রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তী স্মরণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। গত 16 এপ্রিল তিনি জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পরে ওনার সকল ভক্ত থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং ওনার সহকর্মীদের চোখের জলে রাজধানী আগরতলা সংলগ্ন রানীখামার শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে পরেশচন্দ্র চক্রবর্তী দেহ সৎকার করা হয়। তিনি ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি। দীর্ঘদিন ধরেই তিনি এই আশ্রমে ছিলেন, যার ফলে এই আশ্রমকে নিজের মতো করে সাজিয়ে তুলেছিলেন, যার ফলে বর্তমানে আশ্রমটি যেন অভিভাবক শূন্য হয়ে পড়েছে। রবিবার রানীখামার স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তী স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভা অনুষ্ঠানে বিভিন্ন আগ্রম থেকে আগত মহারাজগণ এবং রাজধানীর আগরতলা শহর সহ এলাকায় শত শত মানুষ এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। স্মরণ সভায় স্বর্গীয় পরেশরাম চক্রবর্তী নীতি ও আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়। স্মরণ সভায় আগত সকলেই এদিন স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তীর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমাদের শ্রদ্ধেয় পরেশচন্দ্র চক্রবর্তী মহাশয়ের স্মরণ দিবস। উনি গত 15 এপ্রিলে অসুস্থতার কারণে ইহলোক ত্যাগ করে রামকৃষ্ণ লোকে চলে গেছেন। সেই উপলক্ষে আজকে আমরা আশ্রমের গুরু ভাই বোন, ওনার সুবর্ণতে যারা আছেন, আত্মীয় স্বজন এবং ছাত্রছাত্রী সবাই সমবেতভাবে আমরা আজকে ওনার স্মরণ সভা উদযাপন করছি রানীখামার আশ্রম। এটা কি প্রতি বছর করা হবে? প্রতি বছর করার চেষ্টা করবো, আমরা প্রতি বছরই করার চেষ্টা করব। এবং আজকে কে কে উপস্থিত আছে আপনাদের অনুষ্ঠানে? আজকে আমরা এখানে সাধু ভান্ডারা আছে। সাধু ভান্ডারা মোটামুটি আমাদের এখানে দলেশ্বর মিশনের মহারাজরা আছেন, উপস্থিত হয়েছেন। বিবেকনগর থেকে মহারাজরা আসার কথা আছে। এছাড়াও প্রায় 30 জন সন্ন্যাসী আর আজকে উপস্থিত থাকবেন। আপনি এই আশ্রমে কি হন? আমি আশ্রমের সম্পাদক। নাম আপনার? শ্রী প্রদীপ কুমার সরকার।